কি বলবো ভাবছি, কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার নেই। মানে কিছু কিছু মানুষ আছে যারা মানে ভাবে চশমাটা পরে নি आप सब याद आ जाएगा मेरा बेटा ने সরি হিন্দি বল দিয়ে আমার ছেলে বলেছে এখন আমার সব ইয়াদ চলে আসবে, কারণ চশমাটা পরিয়ে দিয়েছে। মাথা অনেকক্ষণ থেকে যন্ত্রণা করছিল, কারণ আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না, আর আমাকে সবাই মিথ্যা কথাই বলে। কেন বলে জানি না, তাদের ভালো লাগে তাই তারা আমাকে মিথ্যা কথা বলে। কেন বলে ভাই মিথ্যা কথা বলে কি পাই? ছোট ছোট ব্যাপারে মিথ্যা কথা বলে কারোর কাছে আমাকে ছোট করে কি পাই? মিথ্যে বেশি দিন চাপা থাকে না, সত্যিটা ঠিক বেরিয়ে আসে, তবু মিথ্যা কথা বলতে হবে কেন? কিসের জন্য? বুঝি না তো, এত মিথ্যা কথা কেন? হ্যাঁ ভাই, সত্যিটা তো একদিন বেরিয়েই আসবে, তাহলে মিথ্যা কথাটা কেন? মিথ্যা কথা বলে কাউকে ছোট করে কি পাও? বুঝি না তো। কি শান্তি লাগে? খুব শান্তি লাগে। আচ্ছা বুঝতে পারলাম, মানে কারণ আমি মিথ্যা কথা বললাম, তাকে বদনাম করলাম, খুব ভালো, আমি শান্তি পেলাম। আহা হা, বদনাম তো করে দিয়েছি, আমি তো খুব ভালো আছি। না না না, এটা কখনো হয় না। কারণ নামে বদনাম করে কেউ ভালো থাকতে পারেই না। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা মানতে শেখো। আজকে আমি তোমার নামে বদনাম করব, তুমি আমি কিছুক্ষণের জন্য হেব্বি হেব্বি দিয়েছি, আমি খুব ভালো আছি, না, এটাকে ভালো থাকা বলে না। কারোর মনে কষ্ট দিয়ে তাকে ডিপ্রেশনে ফেলে দিয়ে তুমি কি মনে করেছো তুমিও খুব ভালো থাকবে? না সোনা, সেটা কিছুক্ষণের জন্য, ঠিক আছে? সত্যিটা একদিন ঠিকই বেরিয়ে আসবে। হ্যাঁ, তাই অন্যের নামে মিথ্যা কথা বলা, অন্যের নামে নিন্দে মন্দ করা একটু বন্ধ করলে আমার মনে হয় খুব ভালো হয়। আচ্ছা হ্যাঁ, এতে সবাই ভালো থাকে। হ্যাঁ, না জানলে জেনে নাও কি হয় লোকের নামে মিথ্যা, অন্যের নাম কি হয় অন্যের নামে মিথ্যে কথা বলে। হ্যাঁ, কি পাও? বুঝি না তো, সত্যিটা স্বীকার করতে প্রবলেমটা কোথায়? আমি তো ভাই কারোর পাকা ধানে মই দিই না, তাহলে আমার পাকা ধানে মই দিতে কেন আসো? আমি তো ডাকি না, আসো আসো আমার পাকা ধানে মইটা দাও। আর আমার পাকা ধানে আমি নিজেই মই দিতে পারি, কাউকে দরকার হয় না। কেন আসো? চাইছি না তো। কি মনে করো? বুঝি না যে হ্যাঁ ওর নামে মিথ্যা কথা বলবো, ওকে ডিপ্রেশনে ফেলে দেব, বা আমি খুব আনন্দ পেলাম, না, ভুল। কারোর কথা আমি কানেই লাগাই না। হ্যাঁ, একটু কষ্ট লাগে, যাদের এত ভালোবাসলাম, ইনফ্যাক্ট বাসিও, তারা এত মিথ্যা কথা বলতে পারে। এই নিয়ে একটু ভাবি যে কাদের ভালোবাসলাম ভাই, কেন? আমি এতদিন কাদের ভালোবেসে এসেছি, কাদের আপন ভেবে এসেছি, খালি এটাই ভাবি কাদের নিজের প্রতি নিজের ঘৃণা হয়, অন্য কারোর প্রতি হয় না, নিজের প্রতি হয়। ডিপ্রেশনটা নিজেকে নিয়ে ভেবে হয়, এটা ভেবে হয় না যে ও আমাকে মিথ্যা কথা বললো, ও আমার নামে বদনাম করলো, এটা ভেবে আমার ডিপ্রেশন হয় না। আমি ডিপ্রেশনে এটা ভেবে যাই যে আমি কাদের ভালোবাসলাম, আমি মানুষ চিনতে এত ভুল করলাম কি করে, এটা ভেবে আমি ডিপ্রেশনে চলে যাই। কে আমার নামে বদনাম করলো সেটা ভেবে যাই না, এটা ভেবে যাই যে আমি কাদের ভালোবাসলাম, ভুল মানুষদের, এটা ভেবে ডিপ্রেশনে চলে যাই আমি। তো কিছুক্ষণের জন্য,
লাইফ টাইমের জন্য যাই না। লাইফ টাইমের জন্য যদি যেতাম তাহলে আমি আর এখানে বসে থাকতাম না। হ্যাঁ, এটাই বাস্তব। ভাবি জরুর দরকার নেই, এসব মানুষের সাথে কথা বলবো না, মুখ লাগাবো না, কিন্তু না, কিছু করার নেই, আমাকে লাগাতেই হয়। আমি তো ভাই আমার মতো ভালো থাকি, তবু বুঝি না কেন আমি কারোর নামে সমালোচনা করি না, কারোর নামে নিন্দমন্দ করি না। তো ভাই আমাকে নিয়ে কিছু মানুষ এত প্রবলেমে কেন থাকে ভাই, আমি তো এটা বুঝি না। আমি কারোর পাকা ধানে মই দিতে যাই না, তো তোমরা কেন আমার পাকা ধানে মইটা দিতে আসো? পাওটা কি আনন্দ? ওরে বাবা, এরকম আনন্দ পেয়ে লাভ নেই। হাত জড়ো করে বলছি, এক হাতে ফোন আছে, ওই দুটো হাত জড়ো করতে পারছি না, মুখেই বলে দিলাম, মিথ্যে কথা বলা বন্ধ করো। এগুলো ঠিক না, এগুলো একদম ঠিক না, ঠিক আছে? এতে নিজেরই ভালো। বলে না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। তো আমার কারোর কথা শুনে আমি কোনো দোষ করলাম না, তবু কেউ আমাকে দোষারোপ করলো, তার কথা শুনে যখন আমার চোখ দিয়ে জল পড়বে খালি খালি, মানে আমি দোষ না করেও আমাকে দোষী বানানো হচ্ছে, তোমরা এটা বুঝতে পারো না এই যে চোখের জলের দামটা তোমাদের দিতে হবে। কারণ তোমরা কিন্তু জানো যে আমরা মিথ্যা কথা বলছি, তোমরা জানো, জেনে শুনেও মিথ্যা কথা বলো, জেনে শুনেও তোমরা মিথ্যা কথা বলছো, যেটা মিথ্যা, ওর নামে মিথ্যা কথা বলছি, তবু তোমরা বলছো এগুলো জানার পরেও যে ভালো হবে, ও কষ্ট পাবে, ও কাঁদবে। তো আমার চোখ দিয়ে যদি খালি খালি জল ঝরে, তুমি কি ভাবছো, তোমরা কি ভাবো যে তোমাদের ভগবান ভালো রাখবে? আমি চাই ভালো রাখুক, কিন্তু ভগবান তো সেটা করে না। ভগবানের কাছে সবাই সমান। আজকে আমি যদি কাউকে কষ্ট দিই, আমি ভালো থাকবো না, এটা ফ্যাক্ট, কখনো ভালো থাকবো না। কারণ অন্য কাউকে বিনা কারণে দুঃখ কষ্ট দিলে সেটা রিটার্ন হয়ে যে আমার কাছে ফিরে আসবে, এটা আমি জানি। ওই জন্য আমি কাউকে বিনা কারণে কষ্টই দিই না। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ আমি এটা জানি যে কাউকে আমি কষ্ট দিলে সেটা আমার কাছে ফিরে আসবে। ইট মারলে পাটকেলটা খেতেই হবে, এটা আমি জানি, ওই জন্য আমি করি না। আমি তোমাদেরকেও সাবধান করছি, তবু তোমরা শুনছো না, করেই যাচ্ছ। ইট মারলে পাটকেলটা খেতে হবে, তাই এটা করো না। আমি নাই সহ্য করে নিচ্ছি, আমার কেউ নেই, আমি জানি আমি একা, আমাকে বাঁচতে হবে, আমার দুটো বাচ্চা আছে, আমার কারোর কথা শুনে আমাকে ডিপ্রেশনে গেলে হবে না। হ্যাঁ, এটা আমি ভাবি, ওই জন্য কেউ কিছু বললে 5 থেকে 10 মিনিট তাকে নিয়ে ভাবি, ভাও করে কান্দি, ব্যাস, তারপরে মাইন্ড নিজেই সেট করে নিই। আমার মাইন্ড সেট করার জন্য কাউকে লাগে না, আমি নিজেই সেট হয়ে যাই অটোমেটিক, কারণ আমার কেউ নেই, আমি একা। এটা আমাকে ভাবতে হবে যে আমার মাইন্ড সেট করার মতো কেউ নেই, তাই কে আমাকে কি বললো কে না বললো ওই ভেবে আমাকে থাকলে চলবে না। ভাবি কেন? কারণ যাদের মন প্রাণ থেকে ভালোবাসেছি তারাই আমাকে এসে বাঁশটা দেয়, ওই জন্য কষ্টটা লাগে। তো আমি এইসব কথা বলি না, আজকে হঠাৎ বলে ফেললাম, মানে আমি আর নিতে পারছি না, আমার মাথা, সব থেকে বড় কথা মিথ্যা কথা আমার সহ্য হয় না, আমি মিথ্যে নিতে পারি না। হ্যাঁ, মিথ্যে কথা বলি না এমন কিন্তু নই, সাধু পুরুষ না, সাধু মেয়ে আমি বা মহিলা নই। মিথ্যে কথা তখনই বলা উচিত যখন কারোর প্রাণ বাঁচবে মিথ্যা কথা বললে, বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, এই মিথ্যে এইটা লোকালে ওই মেয়েটার বিয়ে হয়ে যাবে, ও একটা সংসার পাবে, বা কেউ হয়তো তার জীবনে ঝুঁকি আছে, মিথ্যা কথা বললে হয়তো সে বেঁচে যাবে, তখন মিথ্যে কথা বলো ভাই। ছোটো মোটো কারণে মিথ্যে কথা বলা কি দরকার? আমি তো বুঝি না। একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যে, বাপরে বাপ। মিথ্যেরও কিন্তু সলিউশন থাকে, এমন না কি থাকে না। এতে কিন্তু যারা মিথ্যে বলে তাদেরই লসটা হয়, যার নামে বলে তার কিন্তু হয় না।
এটা বোঝা উচিত, তবু মানুষ বোঝে না, কেন জানি না। তবে চশমা খুলে ফেলেছি, বুদ্ধি চলে গেছে। যা যা, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার। যা